চুলায় তৈরি এই ফিশ বারবিকিউ খেতে এত মজার, একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। 1 কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ নিয়েছি, যে কোনো বড় মাছ নেওয়া যাবে। নাইফের সাহায্যে মাছের পিঠের দিকটাতে এরকম গভীর করে করে দাগ কেটে নিতে হবে। তারপর এরকম বড় সাইজের 2 ফালি লেবুর রস ও হাফ টেবিল চামচ লবণ দিয়ে মাছের প্রত্যেকটা অংশে এই লবণ ও লেবুর রস ভালোভাবে মেখে নিতে হবে। এখন একটা বাটিতে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচের থেকে একটু কম আদা বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ বারবিকিউ সস, 1.5 টেবিল চামচ পানি ঝরানো টক দই, স্বাদমতো লবণ। তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা এরকম ক্রিমের মতো হয়ে গেলে মাছের সাথে মশলাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। প্রত্যেকটা অংশের সাথে মশলা ভালোভাবে মেখে এটা কমপক্ষে 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। 1 ঘন্টা পর মাছটাকে আবারও একটু মেখে উপর থেকে হালকা একটু মশলা সরিয়ে ফেলবো। মাছের উপরে অনেক বেশি মশলা থাকা যাবে না। একটা কড়াই এরকম ধোয়া ওঠা গরম হলে তারপর এখানে 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তেলটাকে প্যানের চারপাশে এরকম ছড়িয়ে নিতে হবে। তেল খুব ভালোভাবে গরম হলে চুলার আঁচ একটু কমিয়ে তারপর মাছ দিয়ে দিব। প্রথম 3 থেকে 4 মিনিট মাছটাকে একটুও নাড়াচাড়া করবেন না। 3 থেকে 4 মিনিট পর একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা ভেজে তারপর মাছের পিঠের দিকটা থেকে উল্টে দিতে হবে। মিডিয়ামে থেকে একটু বেশি আছে মাছটাকে ভাজতে হবে। দুই পাশের মশলাটা যখন এরকম বসে যাবে তারপর কয়েক সেকেন্ডের জন্য এটা ঢেকে দিবেন। 8 থেকে 10 সেকেন্ড করে ঢেকে ঢেকে তারপর ঢাকনা খুলে নেবেন। খেয়াল রাখতে হবে মাছের ভেতর থেকে যেন পানি বের না হয়ে যায়।